বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে এখন থেকে দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, এখানে আমি একটা পেঁয়াজ আর একটা রসুন নিয়ে নিচ্ছি। রসুনটা আমার পুরোটা লাগবে না, পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নেবো এক্ষুনি। এবার দেখো, একটা প্লেটের মধ্যে 5খানা আমি পটল নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের, আর পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি পটলের খোসাটাকে ছুরির সাহায্যে কেটে নেব। কিছুটা খোসা রেখে রেখেই পটলগুলোকে আমি এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে এটা বটি দিয়েও কেটে নিতে পারো। তোমরা দেখে বুঝতে পারছো কতটা অন্তর অন্তর আমি খোসা রাখছি। এইভাবে আমি পটলটাকে সম্পূর্ণ ছাড়িয়ে নেব। পুরো পটলটা দেখো এইভাবে ছাড়িয়ে নিলাম। এবারে গোটা দুপাশ কেটে বাদ দিয়ে দিলাম। এরপরে ওপর থেকে একটু চিড়ে দেবো। উপর দিকে একটু চিড়ে দিলাম আর নিচের দিকেও একটু চিড়ে দিলাম। আর পটলের গায়েও একটু করে করে চেরা লাগিয়ে দেবো, যাতে করে মশলা নুন সব ভালো মতন এর ভেতরে ঢোকে। এইভাবে প্রত্যেকটা পটলকে আমি ছাড়িয়ে নেব। এবারে আমি দেখো পেঁয়াজটাকে আস্তে আস্তে আমি কেটে নেব। প্রথমে কুচি কুচি করে কাটবো, একটু মিহি কুচি হলে ভালো হয়। এবার কুচি করে কেটে নেওয়ার পরে আবার এইগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আজকে আমি তোমাদেরকে খুব সুন্দর একটা পটলের রেসিপি তৈরি করে দেখাবো। এখন তো ঘরে ঘরে জ্বর সর্দি কাশি লেগেই আছে, কেননা ওয়েদারটা ভীষণ পরিমাণে আপ ডাউন করছে, যার জন্য প্রত্যেকটা ঘরে ঘরেই প্রায় সর্দি কাশি লেগেই আছে। মুখে কীভাবে রুচি আসে, ফেরানো যায় রুচি, তা সেই রকমই আমি একটা পটল রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। ভীষণ সুন্দর রেসিপিটা, খেলেই একদম মুখে রুচি চলে আসবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজটা কিন্তু আমার ছোট্ট ছোট্ট করে এইভাবে কাটা হয়ে গেল। সম্পূর্ণ পেঁয়াজটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক এইরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। এইদিকে দেখো একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি, তার মধ্যে 1 চামচ কালো জিরে নিয়ে নিলাম, 1 চামচ গোটা জিরে নিলাম, আর নিয়ে নিলাম 20 থেকে 25টা গোলমরিচের দানা, আর 2টো কাঁচা লঙ্কা, আর তার সাথে 1 চামচ লবণ। কাঁচা লঙ্কা দুটোকে ফাটিয়ে দিলাম। এবার ঢাকনাটাকে বন্ধ করে দেখো গুঁড়ো করে নিয়ে এসেছি। এবারে এর মধ্যে একটুখানি আমি জল দিয়ে এটাকে আবার পেস্ট করে নেব। এবার দেখো একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রসুনের কয়েকটা কোয়াকে আমি থেতো করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এখানে 5-6টা রসুনের কোয়া আছে, সেটা থেতো করে দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। ফোড়ন থেকে যখন খুব ভালো সুগন্ধ বেরিয়ে গেল, তারপরে আমি কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। অল টোটাল এখানে 6খানা পটল আছে। এইটা দিয়ে আজকে খুব সুন্দর করে একটা রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু কম লবণ। খুব বেশি লবণ এখানে দেব না, কেননা প্রথমত জ্বর হলে পরে মুখটা তিতো হয়ে থাকে, তার মধ্যে কিন্তু নোনতা বেশি হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে না। এই জন্য ঝাল ঝাল করে খুব সুন্দর করে একটা রেসিপি তৈরি করে দেখাবো। দেখো পটলটা ঠিক এই রকম করে ভাজা হয়ে গেল। ঠিক এই রকম পর্যায় পর্যন্ত ভেজে নিতে হবে, একদম রসুনের সাথে ভেজে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ওপর নিচ করে ভেজে নিতে হবে।
যতটা সুন্দর করে পেঁয়াজগুলোকে আর কি ভাজা যায় সেই পর্যন্ত আমি এগুলোকে ভেজে নেব। দেখো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। ঢাকনা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরকম করে নাড়াচাড়া করতে করতেই কিন্তু সমস্ত পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ, আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা কালারটা সুন্দর হওয়ার জন্যে। দিয়ে একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে এটাকে আবার একটুখানি কষিয়ে নেব। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যতক্ষণ পারা যায় এইটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে যে আমি কালো জিরে, গোলমরিচ, লঙ্কা, জিরে এইসব দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, সেইগুলোকে সম্পূর্ণটা মিক্সিং জার থেকে ঢেলে দিয়ে দিলাম। ভীষণ মুখরোচক, মুখের স্বাদ ফিরিয়ে আনে এইরকম একটা পটলের রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। যতক্ষণ না একটা কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা করে নিচ্ছি। দেখো রান্নাটা অনেকটা হয়ে এসছে, তেলও বেরিয়ে গেছে। এরকম ঝাল ঝাল মুখরোচক পটলের রেসিপি রান্না করে দিলে কিন্তু বাড়ির প্রত্যেকটা সদস্য চেটেপুটে খেয়ে নেবে। যাদের বিশেষ করে জ্বর, সর্দি, কাশি হয়েছে তারা তো ভীষণ ভালোবাসবে। যাই হোক, রান্নাটা এরকম পর্যায়ে হওয়া পর্যন্ত তারপর আমি এর মধ্যে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, যদি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বাড়িতে কোনো সদস্যের যদি এরকম মুখে রুচি চলে যায় অবশ্যই এই রেসিপিটা তৈরি করে দিতে পারো, তাহলে তারা কিন্তু খেয়ে খুব খুশি হবে। দেখো রান্নাটা যখন কমপ্লিট হয়ে গেল তারপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে, তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। যাই হোক, যদি ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও, তাহলে রুচি ফেরানোর মতন একটা পটলের রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। এটা রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।